আপনি নামাজের নিয়ম কারণ জানা নাই, এই জন্য নামাজ আপনার কাছে মজা লাগে না, এই জন্য একবার পড়লে আরেকবার পড়তে যায় না। যদি মজা পাইতেন তাহলে অবশ্যই যাইতেন। এই জন্য মজার জন্য তাবলিগ করবেন। আল্লাহ তাআলা মানুষকে সহজ করে দিছে। যে ব্যক্তি দিন শিকার জন্য ঘর হইতে বাহির হয়, গর্তের পিপিলিকা হইতে সমুদ্রে মৎস্য পর্যন্ত, তার জন্য দোয়া মাগফিরাত করে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য একটা পাও উড়ায়, আরেকটা পাও উড়ানির আগে তার কি করে আল্লাহ? ঠিক কথা কইছেন তো? ভুল কইছেন? ভুল হয় নাই, ঠিক কথা কইছেন, কিন্তু আপনারাই তো মানেন না। দেখাই দিতেছি কিভাবে মানেন। কি কইছে ভাই? যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, দিন শিক্ষা করার জন্য, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হয়, একটা পাও উড়ায়, আরেকটা পাও উড়ানির আগে পিছনের জিন্দেগির গুনাহ কে মাফ করে? শুধু মাফ করিয়াই শেষ করে না ভাই। সূরা ফুরকান, মানুষের নাম ফুরকান আছে না? ফুরকান কিনলে কইলাম, মানুষের নাম উদাহরণ দিলাম, আপনার সাথে নামটা মনে থাকে। সূরার নাম কি? আয়াত নাম্বার 70। ইল্লামাং তাবা, যদি তারা তওবা করে, ও আমানা, যদি তারা ঈমান আনে, ও আমিলা, যদি আমল শুরু করে, ও আমালাং, যদি আমলে চলে শুরু করে, ফাউলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনের গুনাহ শুধু মাফ করিয়াই শেষ করে না, ওই গুনার জায়গাটুক আল্লাহ তাআলা নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর রাজা বাদশা ছাত্রর জন্য করে হাফ। এই ভাই, পৃথিবীর রাজা বাদশা, আপনি যদি পরীক্ষা দিতে যান শেরপুর, পরীক্ষা দিতে যায় না ছাত্ররা এসেছি, গোরজাত কেন যদি সরে, বুড়ার জন্য ভাড়া যদি থাকে 20 টাকা, আর ছাত্রের জন্য কয় টাকা? 10 টাকা। মাশাআল্লাহ, চাচা বুঝে। কারণ বুড়াই বেড়াই যদি কয় অ্যাসিস্ট্যান্ট, এই ওর কাছে 10 টাকা নিলাম, আমার কাছে 20 টাকা, ওইটা তো ছাত্র। আবার অ্যাসিস্ট্যান্ট ওই বুড়াই কয় কি, ওই ছাত্র, আমি ছাত্রর বাপ। কাম হইতো না, কি হইতো না, আসলেই ছাত্রর বাপ। ওর ছাত্র তো ওই স্কুলে পরীক্ষা দিতে না, ছাত্র বাপ হইলেও কি নাই, হাফ নাই, কি নাই, হাফ নাই। দুনিয়ার রাজা বাদশা করলেন ছাত্রর জন্য হাফ, আল্লাহ রব্বুল আলামিন ছাত্রর জন্যই পুরাটা করিয়া দিলেন মাফ। শুধু মাফ করিয়াই শেষ করে না, পিছনের গুনাহ আল্লাহ তাআলা নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে কি ছাত্র হওয়ার দরকার আছে না নাই? এই মহল্লার কয়জন আছেন? হাত তুলেন তো দেখি। মহল্লার 1, 2, 3, 4, 5 জন। হ্যাঁ, না না, তাহলে তো আপনি তো তাহলে কোরআন হাদিস বুঝেন না আমার কথা। আমি বলছি এই মহল্লার কয়জন আছে? ওরা তো ছাত্র আইছেই, আপনাদের কথা বলতেছে। আপনারা কয়জন আছেন? 6 জন। এখন একদম সহজ, যদি জান্নাতের আশা করেন, জাহান্নামকে দেখে যদি ভয় করেন, তাহলে ছাত্র সাজল লাগবো। কি সাজল লাগবো? ছাত্র ছাড়া উপায় নেই। ছাত্রর বাপ হইলেও মাফ নাই, না মাফ দিছে? যদি ছাত্র হইতে পারেন তাহলে জান্নাতের আশা করতে পারেন। এটা আমার কথা না। যে ব্যক্তি দিন শিক্ষা করার জন্য রাসূল বলছে, কে বলছে? যে ব্যক্তি ছাত্র হয়। এখন আপনার কাছে প্রশ্ন, ছাত্র হইলে কি স্কুলে যে ভর্তি হয়, এরা যদি ছাত্র হয় তাহলে কি যায় নাম লেখে না? স্যার আমি আপনার ক্লাসে ভর্তি হইতেছি, নামটা লেখুন। এরপরে আর কি দেয়? ভর্তির কি দেয়? কয়ও না, ভর্তির ফিস দেয়। এরপরে সে কি হয়? ছাত্র হয়। যদি ভর্তির ফিসও না দেয়, যদি তার খাতার নামও না লেখে, তাহলে কি সে ছাত্র হয়? তাহলে আপনিও যদি ছাত্র হইতে চান তাহলে ভর্তির ফিস দিবেন, আর আল্লাহর জন্য এই রাস্তায় নাম লেখাবেন। আপনি যদি বাচ্চা থাকেন, আপনি আজকেই ছাত্র হয়ে গেলেন, আর ছাত্র হওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে কী করে দিলেন? মাফ করিয়া দিলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর 1 নম্বর হাদিস। যদি বান্দা ভালো কাজের জন্য নিয়ত করে, আল্লাহর সাথে সাথে তার আমলনামায় নেকি দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। নিয়ত করলে কি টাকা লাগবো? কষ্ট হয়? নিয়ত করার দরকার কি দরকার না ভাই? নিয়ত করার দরকার। তাহলে আমরা যারা আছি আল্লাহকে খুশি করার জন্য ছাত্র হইতে রাজি আছি সবাই? কে কে রাজি আছি? সবাই হাত তুলি তো। ছাত্র আল্লাহ